হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম জানাই গোবিন্দাস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে। আজকের আমার গ্রামাটিক্যাল বিষয় হলো ন্যারেশন। ন্যারেশন নিয়ে আমি আলোচনা করব। আমাদের ক্লাস 9, 10 এমনকি 8-এর ছাত্রছাত্রীদের এই ন্যারেশন সম্পর্কে জানতে হয়, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাস আমি পর্যায়ক্রমে 4-5টি ক্লাস করব, তারপর চূড়ান্ত ক্লাস নিয়ে ন্যারেশন শেষ করে দেবো। আশা করি বন্ধুরা তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে। যাও, প্রথমে আমরা ন্যারেশন কি এটা আমাদেরকে জানতে হবে। ন্যারেশন শব্দের অর্থ কি? ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি, বাংলা অর্থ উক্তি। অর্থাৎ ন্যারেশন আমরা কয় প্রকারের বিভক্ত? 2 প্রকার, এটা জানতে হবে আগে। ন্যারেশন কয় প্রকার? একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন, এই দুইটা প্রকার। আমরা ন্যারেশনের যদি টাইপ দেখি তাহলে 2 ধরনের ন্যারেশন দেখতে পাই। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, এটার বাংলা অর্থ হলো প্রত্যক্ষ উক্তি। আর এটা যদি বাংলা অর্থ দাঁড়ায় পরোক্ষ উক্তি। এই ন্যারেশনে এবার আমি যদি বলি ন্যারেশনের কয়টি অংশ, অবশ্যই ন্যারেশনের 2টি অংশ। ন্যারেশনের 2টি অংশ থাকে। একটাকে আমরা বলি যে রিপোর্টিং ভার্ব, আর একটা হলো রিপোর্টেড স্পিচ। স্পিচ। একটা হলো একটা ন্যারেশনের 2টি অংশ থাকে। একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। এখন কোনটা রিপোর্টিং ভার্ব? যেমন আমি একটা উদাহরণ দিই, হি সেড টু মি, সে আমাকে বলল। হোয়াট ইজ ইউর নেম, প্রশ্নবোধক এবং কোটেশন শেষ। এখন এখানে এই অংশটুকুকে আমরা বলবো যে রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর এই অংশটুকুকে কি বলবো? রিপোর্টেড স্পিচ। মনে রাখতে হবে বন্ধুরা, আমার আজকের এই প্রথম ন্যারেশন সম্পর্কে এই ধারণাটা সবার থাকতে হবে। এখন আমরা রিপোর্টেড ডাইরেক্ট ন্যারেশন কি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন আসে আমাদের পরীক্ষাতে। আর বিশেষ করে 8ম শ্রেণীতে সেন্টেন্স আকারে আসে এবং 9, 10-এর মধ্যে প্যাসেজ আকারে ন্যারেশন দিয়ে থাকি। তাহলে আমরা সাধারণত 9, 10-এর বিষয়ে কিভাবে প্যাসেজ ন্যারেশনগুলো করব সেটা দেখাবো। তার আগে আমাকে কতগুলো জিনিস ন্যারেশন সম্পর্কে, প্রথমে সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। সেন্টেন্স ক প্রকার? আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটিভ, 2 ইন্টারোগেটিভ, 3 ইম্পারেটিভ। তারপরে চতুর্থ হলো অপটেটিভ, আর পঞ্চমে হলো এক্সক্লেমেটরি। এই 5 প্রকারের সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে ন্যারেশন করার সময়। একটা হলো অ্যাসার্টিভ, একটা হলো ইন্টারোগেটিভ, একটা হলো ইম্পারেটিভ, আর একটা হলো এক্সক্লেমেটরি, অপটেটিভ। এই যে পাঁচটার ন্যারেশন, 5 ধরনের সেন্টেন্স প্যাসেজ ন্যারেশনের মধ্যে আসে। প্রত্যেকটা প্যাসেজ ন্যারেশনের মধ্যে এই 5 ধরনের সেন্টেন্স অবশ্যই থাকবে। তোমাকে প্রথমে ইন্টারোগেটিভ কেমনে চিনতে হবে এটা মনে রাখতে হবে। ইম্পারেটিভ সিনের উপর হলো যার পিছনে একটা প্রশ্নবোধক থাকবে। ইন্টারোগেটিভ সিনের উপর হলো যার রিপোর্টেড স্পিচটি ভার্ব দিয়ে শুরু হবে। রিপোর্টেড স্পিচ ভার্ব, যেমন হি সেড টু মি ডু ইট, এটা করে ডু, এটা ভার্ব। তারপরে এক্সক্লেমেটরি শেষে দিয়ে আশ্চর্যবোধক একটা চিহ্ন থাকবে। তাহলে আমাদের 3 ধরনের সেন্টেন্স চিহ্ন হয়ে গেল। আর এই সেন্টেন্সটা সিম্পল হয়ে মে বা মাইট দিয়ে তোমার প্রথম শুরু হবে রিপোর্টেড স্পিচ। তারপর অ্যাসার্টিভ, বাকি যে 4টা আছে এই 4টার বিপরীতে যেটা থাকবে সেটা অ্যাসার্টিভ। তাহলে আমরা সেন্টেন্সের প্রকারটা জানলাম এবং কোন ধরনের সেন্টেন্সে কিভাবে করতে হয় সেটা আমরা বুঝবো। এখান থেকে আমি
এই অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট বসে, টি এইচ এ টি, দ্যাট। কোথায় কোথায় দ্যাট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় দ্যাট বসে কোন কোন সেন্টেন্সে, এটা আমি দেখা দিচ্ছি। দ্যাট, অপটেটিভে দ্যাট বসবে, এই তিনটে জায়গায় দ্যাট বসে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই তিন সেন্টেন্সের মধ্যে দ্যাট বসে, কিন্তু ইন্টারোগেটিভে দ্যাট বসে না, ইম্পারেটিভে দ্যাট বসে না। এগুলো ইন্টারোগেটিভ আবার দুই রকমের। আমাদের তোমার রাখতে ইন্টারোগেটিভ কয় রকম, একটা হলো ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, আরেকটা হলো ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেন, ইয়েস অথবা নো দিয়ে যে প্রশ্নগুলো উত্তর দেওয়া হয় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে, আরেকটা ডব্লিউএস কোশ্চেন। এই দুই ক্ষেত্রে একটা হলো ডব্লিউএস কোশ্চেন যদি হয়ে যায় তাহলে সে তার জায়গায় হোয়াট বা হয় আর বাহাও ইত্যাদি বসে যায়, আর ইয়েস নো এর ক্ষেত্রে ইফ বা হয় বসবে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা টু বসবে, ইনফিনিটিভ টু বসাইয়ে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি করতে পারি। এই হলো মূল জিনিস। আমরা আসলে এক্সারসাইজ করার সময় এগুলো দেখব। তো যেমন আমি কতগুলো এক্সারসাইজ লিখি আজকে। প্রথম, হি সেড টু মি, সে আমাকে বলল আই অ্যাম ইল, আই অ্যাম ইল, আমি হই অসুস্থ, গেল একটা। দুই, হি সেড টু মি, সে আমাকে বলল হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, ইউর নেম, নেম, প্রশ্নবোধক কোটেশন শেষ।